ফিরে এলাম বিরতির পর। দেবীপক্ষের সূচনার মাত্র কয়েকদিনের অপেক্ষা, চারপাশে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। সেই আবহে এবার কলকাতার নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। দেবীপক্ষের সূচনা মাত্র কয়েকদিনের অপেক্ষা, চারপাশে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। সেই আবহে এবার কলকাতার নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। মঙ্গলবার থেকে পুজো প্রস্তুতি পরিদর্শনে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মিরাজ খালিদ। কলকাতা পুলিশ সূত্রে খবর, আপাতত মোট 12টি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই শুরু পরিদর্শন। প্রথমে বেহালা নতুন দলের পুজো মণ্ডপ দিয়ে সূচনা, তারপর একে একে বরিশা ক্লাব, বিবেকানন্দ পার্ক, অ্যাথলেটিক ক্লাব, অজয় সংহতি, 41 পল্লী হরিদেবপুর, নাকতলা উদয়ন সংঘ, কামডহরি পূর্বপাড়া পঞ্চদুর্গা, কেন্দ্রীয় শান্তি সংঘ পাটুলি, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, চেতলা অগ্রণী, সুরুচি সংঘের পুজো পরিদর্শনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কলকাতার নামকরা পুজোগুলিতে মহালয়ার পর থেকে শুরু হয়ে যায় পুজো দেখার হিড়িক। ভিড়ও থাকে মাত্রা ছাড়া, তাই আগে থেকে সব রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। বহু জায়গায় তৃতীয়া চতুর্থী থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখার ভিড়, আর এবার ভিড় এড়াতে অনেকেই তৃতীয়া চতুর্থী থেকে পুজো মণ্ডপমুখী হন। ভিড়ের মধ্যে সাধারণ মানুষের কথা ভেবে আগে ভাগে পুজোর মণ্ডপগুলিতে কি কি ব্যবস্থা থাকছে তা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। দেবীপক্ষের সূচনার আর এক সপ্তাহ বাকি নেই, পুজো শুরু হতেও মাত্র কয়েকদিনের অপেক্ষা। চারপাশে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি, প্রত্যেকটা মণ্ডপেই ব্যস্ততা। সেই আবহে এবার শিলিগুড়ির নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। বহু জায়গায় তৃতীয়া চতুর্থী থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখার ভিড়, আর এবার ভিড় এড়াতেই অনেকেই তৃতীয়া চতুর্থী থেকেই পূজা মণ্ডপমুখী হয়ে থাকেন। ভিড়ের মধ্যে সাধারণ মানুষের কথা ভেবে আগেভাগেই পুজোর মণ্ডপগুলিতে কি কি ব্যবস্থা থাকছে, দর্শনার্থীদের ঢোকার পথ এবং বেরোনোর পথ কতটা প্রশস্ত হচ্ছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে বৈদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য বিষয়ে সমস্ত কিছু খতিয়ে দেখলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, দমকল বিভাগের আধিকারিকেরা এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা। আমার তো এটা রিভিউ করছি, যদি কিছু ওনার শর্টকামিং থাকলে আমরা ওদেরকে বলবোটা, বাড়ার জন্য বলবোটা, আর কিছু এমার্জেন্সি এক্সিট তো করার জন্য বলবো। আমরা এখন তো চলছে, রিভিউ চলছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কি বলছেন? হ্যাঁ, ওটা নিয়ে আমরা আগে বললাম, ওটা পূজা বন্ধ বলে আমরা ভলান্টিয়ার্সকে আমরা ট্রেন করছি। ও ট্রেনিংয়ের মধ্যে একটা আছে এটা ফায়ার এক্সটিংগুইশার ট্রেনিংটা। ওরা সব জায়গাতে এরা ফায়ার এক্সটিংগুইশার রাখবে এটা, কিন্তু ওরা কারো কোনো ট্রেনিং নেই, এটা কীভাবে চালাতে পারে এরা জানে না। কিছু হয়ে গেলে এরা মেশিন থাকবে, চালানোর লোক থাকবে না। কিন্তু আমরা এবারটা সবাইকে ট্রেনিং করছি, ট্রেনিং করে প্রত্যেক ফান্ডলে 4 জনকে আমি ট্রেন করে পাঠাচ্ছি। এরা 8 ঘন্টা ডিউটি করবে। শিলিগুড়ির বড় বড় পুজো মণ্ডপগুলি মঙ্গলবার ঘুরে দেখলেন পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পুজোর কয়েকদিন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য বাড়তি পুলিশ কর্মী নিয়োগের পাশাপাশি প্রত্যেকটি ক্লাবের স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরার ব্যবহার করবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি থাকবে স্পেশাল টিম। সঙ্গে বিদ্যুৎ বিভাগ এবং দমকল বিভাগকে পুজোর দিনগুলিতে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রত্যেকটি ক্লাবকে স্বেচ্ছাসেবক নিয়োগ করতেও বলা হয়েছে। পাশাপাশি অগ্নি নির্বাপন সম্পর্কে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখে জানিয়েছেন, পুজোর কয়েকদিন শহরে বাড়তি পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী টহল দেবে। ব্যবহার করা হবে উইনার্স বাহিনীকেও। পুলিশের হেল্পলাইনগুলিকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুরোধ করেছেন পুলিশ কমিশনার শ্রী সুধাকর। অপরদিকে সমস্ত ক্লাবগুলিকে রাস্তাঘাট বন্ধ করে আলোকসজ্জার গেট করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার এবং অপ্রশস্ত প্রবেশ এবং প্রস্থানের গেটগুলিকে চওড়া করার উপদেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।
মল্লরাজাদের ঐতিহ্যে 1029 বছরের মৃন্ময় পুজোর সূচনা হল বিষ্ণুপুরে। মূর্ছা পাহাড় থেকে মুহুর্মুহু গর্জে উঠল কামান। 9টি তোপধ্বনির মধ্যে দিয়ে পুজোর 12 দিন আগেই সূচনা হল মল্লরাজ কুলদেবী মৃন্ময়ীর পুজো। এক 1029 বছরের রীতি মেনে বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে মুহুর্মুহুর কামান ফাটিয়ে শুরু হলো দেবী মৃন্ময়ীর পুজো। রাজা নেই রাজত্ব। ভাঙাচোরা রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও যেন শোনা যায় ইতিহাসের পদধ্বনি। সেই প্রাচীন রীতিনীতি মেনে প্রত্যেক বছর যেমন হয়, এবারও শুরু হয়ে গেল বিষ্ণুপুরের রাজ পরিবারের দুর্গোৎসব পট পুজো। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য, বিষ্ণুপুর শহরের শাখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা প্রতি বছর আঁকেন বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালী, মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী এবং ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী, 3টি আলাদা পট। মৃন্ময় প্রতিমার পাশে নির্দিষ্ট স্থানে পটগুলি বসিয়ে পুজো হয়। মল্ল রাজাদের হস্তলিখিত বলি নারায়ণী পুঁথি অনুযায়ী এদের মহামায়ার রূপে পূজিত করা হয়। স্থানীয় মাধব সায়েরে মহাস্নান পর্বের পর বড় ঠাকুরানী প্রবেশ করেন সুপ্রাচীন মন্দিরে। রীতি মেনে পার্শ্ববর্তী গোপাল সায়েরের পাড় থেকে মুহুর্মুহু গর্জে উঠল কামান। ঢোল কাসর সানাইয়ের শব্দে সূচিত হল দেবীর আগমন। গত 1029 বছরের রীতি মেনে আজ এভাবেই বড় ঠাকুরানীর মন্দিরের সাথে সাথে প্রাচীন মল্ল গড় বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাজকুলদেবী মৃন্ময়ীর পুজো। হাজারো বছরের প্রাচীন রীতি অনুযায়ী সারা রাজ্যে পুজো শুরু হওয়ার সপ্তাহ 2 আগেই কৃষ্ণা নবমী তিথিতে মৃন্ময়ীর পুজো শুরু হয়ে যায় বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে। সাত সকালেই বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের হাতে আঁকা বড় ঠাকুরানীর পট নিয়ে রাজপুরোহিতেরা হাজির হন রাজ দরবার লাগোয়া মাধব সায়ের নামের একটি পুকুরে। উপস্থিত থাকেন রাজ পরিবারের সদস্যরাও। সেখানে এক প্রস্ত পুজো পাঠের মধ্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর সেই পট বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে রাজপুরোহিতেরা নিয়ে আসেন মৃন্ময়ী মন্দির চত্বরে। মন্দির চত্বরে বড় ঠাকুরানীর প্রবেশের মুহূর্তেই গোপাল সায়েরের পা থেকে পরপর 3টি তোপধ্বনি করা হয়। এরপর বড় ঠাকুরানীর পট রাখা হয় মন্দির চত্বরের একটি বেদিতে। সেখানে আরেক প্রস্ত পুজো পাঠের পর রাজ পরিবারের সদস্যরা দেবীকে বরণ করেন। এরপর পান পাতায় পা রেখেই দেবী প্রবেশ করেন মৃন্ময়ীর মূল মন্দিরে। সুপ্রাচীন রাজ পরিবারের পুজো, তাই মৃন্ময়ীর পুজো পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। মল্লরাজ পরিবারের একেবারে স্বতন্ত্র বলিনারায়ণী পুঁথি অনুসারেই এই পুজো হয়। পুজোর সুপ্রাচীন নিয়ম অনুসারে কৃষ্ণা নবমীতে মন্দিরে আসেন বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালী। এরপর মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আসেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী এবং ষষ্ঠীর দিন মন্দিরে আসেন ছোট ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী। অষ্টমী ও নবমীর মধ্যরাতে মন্দিরে পূজিত হবে খচ্চর বাহিনী বা মহামারী থেকে প্রজাদের বাঁচাতেই এই পুজোর প্রচলন বলে শোনা যায়। কথিত আছে অতীতে শাক্ত মতে এই পুজো হতো নরবলীয়, কিন্তু শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্লরাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকেই জীব বলিদান প্রথা বন্ধ হয়ে যায়। বদলে শব্দকে ব্রহ্মজ্ঞান করে সময় নিঘণ্ট অনুযায়ী তোপধ্বনি করা হয়। জানা যায় আজ থেকে 1000 বছর আগে মল্লরাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদুম্নপুর গ্রামে। কথিত আছে মল্লরাজ জগৎ মল্ল শিকারে বেরিয়ে একবার পথ ভুলে চলে আসেন বন বিষ্ণুপুরে। ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বটগাছের তলায় তিনি ঘুমিয়ে পড়লে বিভিন্ন দৈব ঘটনা ঘটতে থাকে তার সঙ্গে। পরে তিনি দৈব নির্দেশে 1997 খ্রিস্টাব্দে ওই বটগাছের তলায় দেবী মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি মল্ল রাজধানী প্রদুম্নপুর থেকে সরিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসেন। এরপর থেকেই মহা ধুমধামে শুরু হয় দেবীর পুজো। রাজত্ব থেকে রাজপরিবারের বিপুল পরিমাণ আয় থাকায় অতীতে পুজোর প্রত্যেকটি আচার অনুষ্ঠানে ছিল বিপুল জেল্লা ও আভিজাত্য। শোনা যায় যে 19তম মল্লরাজ জগৎ মল্ল তিনি শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বন বিষ্ণুপুরে এবং এই বটবৃক্ষের নিচে উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তখন উনি অনেক অলৌকিক ঘটনার সাক্ষী থেকে দৈবাদেশ পেয়ে এখানে মা মৃন্ময়ী পুজো শুরু করেন, মন্দির তৈরি করেন, তারপর পুজো শুরু হয় পর্যায়ক্রমে। সেটা ছিল 997 খ্রিস্টাব্দে। আজকে 1028 বছর পেরিয়ে 1029 বছর বর্ষে এই পুজো পদার্পণ করলো। পুজোর রীতি হচ্ছে কি, মা মৃন্ময়ী ছাড়াও
আরও 3টি পটে মায়ের পুজো হয় এবং সৃষ্টি চণ্ডী অনুযায়ী মায়ের 3টি রূপকে পরিগণিত করা হয়, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। তো আজকে মন্দিরে এলেন বড় ঠাকুরানী, পর্যায়ক্রমে মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী 3জনই মন্দিরে আসবেন। অষ্টমীর দিন আসবেন ঠিক সন্ধি পুজোর আগে অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী, ওনার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে গভীর রাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবী পুজো হচ্ছে, যেটা খুবই প্রাসঙ্গিক ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। সেটা হচ্ছে বিভিন্ন যে মহামারী ছিল তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য 49তম মল্লরাজ বীর হাম্বীর এই পুজো শুরু করেন। পর্যায়ক্রমে আসবে নবমী, তারপর দশমী। দশমীর দিন মায়ের ঘট পট বিসর্জন করার পরে শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া, যেগুলো শুভ বলে পরিগণিত করা হয়, এর মধ্যে দিয়ে পুজোর পরিসমাপ্তি ঘটবে। সময়ের সাথে সাথে মল্লরা রাজত্ব হারালেও কুলদেবী মৃন্ময়ীর পুজোতে তার তেমন প্রভাব পড়তে দেননি মল্ল পরিবার। ভাটা পড়েনি মৃন্ময়ী পুজোকে ঘিরে রাজ পরিবারের নিষ্ঠা, ভক্তি ও বিষ্ণুপুরের মানুষের আবেগ। বয়সের বিচারে বাংলার অন্যতম প্রাচীন পুজো হলেও এই পুজোর নিয়ম নীতি রয়েছে প্রথম দিন থেকে প্রায় একই রকম। একসময় মৃন্ময় তোপধ্বনি শুনে গোটা মল্ল রাজত্ব, এমনকি গোটা রাঢ়বঙ্গের পুজো নির্ঘণ্ট পরিমাপ করা হতো। এখন বিভিন্ন কারণে সেই তোপের আকার ছোট করে দেওয়া হয়েছে। মৃন্ময়ী মল্ল রাজকুলদেবী হলেও বিষ্ণুপুরের আপামর মানুষের কাছে মৃন্ময়ী পুজো এক আলাদা আবেগের নাম। আজও সেই ঐতিহ্য অব্যাহত। পরবর্তীকালে মা মৃন্ময়ী সমাদেশ করেন যে আমি মা মৃন্ময়ী, আমার একটা মন্দির স্থাপন করো, ধুমধাম করে আমার পুজো করো। এবং সেইভাবে সেই প্রথা আজও চলে আসছে। যে প্রথা বলিরানীর প্রতি অনুসারে এখানে পুজো হয় এবং আজ গীতা অষ্টমী তিথি পুজো, এখানে মায়ের বোধন শুরু হয়। বড় মা বলতে আমরা কি বুঝি? অসম স্কন্দ কালী যিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, আজকে সেই মা আজ রাজমন্দিরে প্রবেশ করলো। নটা তোপধ্বনির দ্বারা মা মন্দিরে প্রবেশ করলেন। আজ ষোড়শ পূজার পুজো, মায়ের ঘটস্থাপন, মায়ের ভোগ নিবেদন, মায়ের আরতি এবং দুর্গাপুজোর যে বিশেষ পূজা আছে সেই পুজো আজ থেকে রাজপরিবার, মল্ল রাজপরিবার শুরু হয়ে গেল। শুধু স্থানীয় মানুষই নয়, এই সময় দেশ বিদেশের পর্যটকদের ভিড় জমে মন্দির নগরী বিষ্ণুপুরে। ঐতিহ্য ও ইতিহাসের টানে তখনও যেমন ছিল তেমনই আছে বিষ্ণুপুর, আজও মল্ল রাজাদের গৌরবের সাক্ষ্য বহন করে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। অতি ভারী বৃষ্টি না হলেও বাংলা থেকে বিদায় নেয়নি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। বাংলা থেকে বৃষ্টি কবে যাবে সেই দিনক্ষণও জানায়নি মৌসুম ভবন। আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গে চলবে পুজো এগিয়ে আসছে, এদিকে বৃষ্টিও পিছু ছাড়ছে না। আইএমডির তরফে জানানো হয়েছে আগাম বর্ষা বিদায় হবে এবার। যদিও বাংলা থেকে কবে বর্ষা বিদায় নেবে সেই দিনক্ষণ জানায়নি মৌসুম ভবন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই চলবে বৃষ্টি। মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভিজবে বৃষ্টিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জায়গায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর বুধবার বিশ্বকর্মা পুজোর দিনও রেহাই নেই। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বজ্রবিদ্যুৎ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মোটের উপর শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলার সমস্ত অংশে কিন্তু বৃষ্টি হবে না। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে। উত্তরের দিকে যদি নজর রাখা যায়, সেখানে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা চলতে পারে। এই ভারী বৃষ্টি বুধবার পর্যন্ত। এরই মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই জেলার কিছু অংশে। তালিকায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে কম বেশি। গোটা সপ্তাহ ধরেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।